যদি কেক তৈরি করতে না শিখতাম বা কেক তৈরি না করতাম তাহলে হয়তো কোনোদিনই বুঝতে পারতাম না কেক তৈরি করার ঝামেলা আর কষ্ট কতটুকু। একটা সময় ছিল যখন কেক বানাতে পারতাম না, কষ্ট হতো, খেতে পারতাম না, কারণ বাহিরের কেনা কেকটা আমি পছন্দ করি না। তাই কষ্ট করে হলেও অনেক চেষ্টার পর এই স্পঞ্জ কেক বানানো শিখেছি। এখন স্পঞ্জ কেক না, যে কোনো কেকই অনায়াসেই তৈরি করতে পারি। আলহামদুলিল্লাহ, দোকানে যে কেকগুলো পাওয়া যায় তার চেয়েও অনেক বেশি টেস্টি হয়, অনেক বেশি টেস্টি হয় এই ঘরে তৈরি করা কেকগুলো। স্পঞ্জ কেক কেটে নিয়েছি, এখানে 2টা স্পঞ্জ কেক লাগবে। যেহেতু বড় করে করব, স্পেশাল 3টা দিন থাকে আমার ঘরে বছরে, সে 3টা দিনেই আমি কেক তৈরি করি। আর এই কেকগুলো হয়ে থাকে অনেক বেশি স্পেশাল, কারণ যেহেতু বাহির থেকে কেনা কেক খাওয়াও হয় না, কেনাও হয় না, আর পছন্দও করি না মেইনলি, এই জন্যই কেনা হয় না, ঘরে কেক তৈরি করি। আর এই কেকগুলো অনেক বেশি ভালোবাসা দিয়ে তৈরি করি, কারণ ছেলেমেয়েরা অধীর আগ্রহে বসে থাকে কেক খাবে। এখানে হুইপিং ক্রিম নিয়েছি 1.5 কাপ, সাথে নিয়েছি স্বাদ মতো কনডেন্স মিল্ক, আর দিচ্ছি গানাশ। এটা বিট করে নিব। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা সবাইকে। গত 21শে মার্চ পবিত্র মাহে রমজান, সেই সাথে ছিল আমার মেয়ের জন্মদিন, তাই কেক তৈরি করেছিলাম, সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। ভ্যানিলা এসেন্স, কোকো পাউডার দিচ্ছি, আবারও একটু বিট করে নিব। মেয়ে বলছিল আম্মু চকলেটি ফ্লেভার তার খুবই পছন্দের, এই জন্য বলল আবারও একটু কোকো পাউডার অ্যাড করে দাও, আরও একটু বেশি করে। এই জন্য আরও 1.5 টেবিল চামচ কোকো পাউডার এর ভেতরে আমি দিয়ে দিব। যদি মনে হয় ক্রিমটা টাইট হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু 1/2 টেবিল চামচ কর্নফ্লাওয়ারও অ্যাড করা যাবে। খুব সুন্দর করে বিট করে নিয়েছি, এটা আমার রেডি হয়ে গেছে, পাশে রেখে দিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে। বাটিটা উল্টে দিলেও কিন্তু ক্রিমগুলো পড়ছে না, অনেকটাই টাইট, মানে ডেকোরেশনের জন্য একদম পারফেক্ট ক্রিম তৈরি হয়েছে। কিভাবে গানাশ তৈরি করতে হয় যদি এই রেসিপিটা চান, তাও কিন্তু আমি দিতে পারবো, কোনো অসুবিধা নেই। আসলে কেক তৈরি করব, কেক বোর্ড ছিল না, মনেও ছিল না, তাই প্লেটে এটা আমি করে নিচ্ছিলাম। প্রথমে অল্প ক্রিম দিয়ে কেকটা সেট করে নিয়েছি, তারপর ঠান্ডা দুধ, জাল দিয়ে রাখা ঠান্ডা দুধ দিচ্ছি। দুধের ভেতরে কিন্তু কোনো চিনি আমি ব্যবহার করিনি। তারপর ক্রিম দিয়েছি, এভাবেই পরপর লেয়ারগুলো আমি সেট করে নেব। চাইলে কিন্তু দুধের পরিবর্তে চিনির শিরাটাও ব্যবহার করা যেতে পারে। আর এই স্পঞ্জ কেকও কিন্তু অল্প চিনি আমি ব্যবহার করে তৈরি করেছি, এবং ক্রিমটা দিয়ে ফুল কেকটাই আমি কাভার করে দেব। দেখতে পাচ্ছেন ক্রিম কিন্তু অনেক বেশি করে দিয়ে দিয়ে আমি লেয়ারগুলো ফিল আপ করছিলাম। যেহেতু ঘরে তৈরি করেছি, অবশ্যই অনেক বেশি ক্রিম দিয়ে তৈরি করেছি, যাতে করে আমরা খুব সুন্দরভাবে ছেলে মেয়ে নিয়ে খেতে পারি। ফুল ক্রিমটা কাভার করে দিয়েছি। অল্প যে ক্রিমটা ছিল সেটা আমি একটা পাইপিং ব্যাগের ভেতরে নিয়ে নিচ্ছি। উপরে কয়েকটা ফুল আমি খুব সুন্দর করে সেট করে নেব। 1M যে নজেলটা আছে সেটা দিয়ে করছি এটা। যেহেতু পাশে আমি কোনো ফুলের ডেকোরেশন রাখছি না, অন্যান্য যে চিপসগুলো আছে, চকলেট আছে, এগুলো দিয়ে কাভার করব মেইনলি। এখানে ডার্ক চকলেট নিয়েছি, কিটক্যাট চকলেটও দিয়েছি, সাথে ও বিস্কিট পছন্দ করে এই বিস্কিটটা, তাই এই বিস্কিটগুলো দিয়ে কাভার করে দিয়েছি নিচে। আর উপরে চকলেট চিপস দিয়ে এটা কিন্তু আমি ফুলটাই মোটামুটি কাভার করেছি। স্প্রিঙ্কল দিয়েছি, উপর থেকে কোকো পাউডার ডাস্ট করে দিয়েছি, আর দেখতে ভালো লাগার জন্য লাল টুকটুকে একটা জাস্ট জেলি ব্যবহার করেছি। চাইলে এর পরিবর্তে আপনারা চেরিটা ব্যবহার করতে পারেন, গ্লেজড যে চেরিটা আছে সেটা ব্যবহার করতে পারেন। একটা সময় ছিল যখন ভেবেছিলাম কেক বিজনেস করব, তাই হার্ট অ্যান্ড সোল চেষ্টা করে এই কেকগুলো বানানো শিখেছিলাম। আলহামদুলিল্লাহ, এই কেকগুলো কখনোই আপনি শপে কিনতে পারবেন না। এগুলো কিন্তু অনেক সময় দেখা যায় আপুরা বাসায় কেক তৈরি করে থাকেন, এই কেকগুলোও সুন্দর হয়ে থাকে। তবে অবশ্যই আমি যে কেকগুলো রেসিপি তৈরি করেছি বা রেসিপিগুলো দিই, এগুলো সত্যিকার অর্থেই অসম্ভব মজার। চাইলে কিন্তু আপনারা এভাবে ট্রাই করতে পারেন। ভাত তো খাবো, কেকটা আগে পেটটা ভরে তো খাবো। অনেক মজা হয়েছে, ভাত খাওয়ার দরকার পড়বে বলে আমার মনে হয় না। তাই